দুদিন আগে আমি একটা রাতের ভিডিও আপলোড করেছিলাম, যেটা আমি করেছিলাম এই জায়গাটায় দাঁড়িয়ে, যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি। তো এইখান দিয়ে ট্রেনটা এসেছিল। হে বন্ধুরা, তো নমস্কার, ফিরে এলাম পরবর্তী মিনি ব্লগে। তো আজকের ভিডিওটা আর একটু ইন্টারেস্টিং হতে চলেছে, আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটা। আর ওই যে গাছপালাটা দেখতে পাচ্ছেন, রাতের বেলায় কিন্তু এই জায়গাটা পার্টিকুলারলি এই পুরো চত্বরটা কিন্তু অন্ধকারই থাকে, এখানে লাইট খুব একটা থাকে না। শুধুমাত্র ওই দূরে যেখানটা গাড়িগুলো যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে ওই জায়গাটাতে লাইট পোস্টে লাইটগুলো জ্বলে, আদারওয়াইজ এই জায়গাটা কিন্তু অন্ধকারই থাকে, যেরকমটা আমি আগের দিনের ভিডিওটাই দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি এটা দেখাবো এখানে রাতের অন্ধকারে কেমন লাগে আর দিনের আলোতে কেমন লাগে। দেখুন, মানে আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে ডে ভার্সেস নাইট। দিনে কেমন লাগে ওই সেম জায়গায়, রাতে কেমন লাগে। রাতে একদম পুরো শুনশান, হ্যাঁ, একদম অন্ধকার, কোনো আলো নেই, সেরকম একটি জায়গাতে আমি ছিলাম সেদিন অন্ধকারে। আর ওই ওই দিক থেকে দূর থেকে কিন্তু কার্ভ হয়ে আসছে রাস্তাটা দিয়ে, এইভাবে এইভাবে এই গাড়িটা এইভাবে এইভাবে ওই দিক দিয়ে চলে গেল। দেখুন, এবার সেম জায়গাতেই আমি আপনাদেরকে ডের ভিডিওটা দেখাবো, দিনের বেলাতে ঠিক এই একই জায়গাতেই কেমন লাগছে দেখুন। তো বন্ধুরা, ওই ট্রেন আসছে দূরে, অনেক দূরে, আমার ক্যামেরাটা জুম করলে তবে একটু ধরা পড়ছে, নাহলে কিন্তু অনেকটাই দূরে এই মুহূর্তে আছে। আশা করি সেটা বুঝতে পারছেন। তো ওটা কার্ভ হয়ে আসছে, আর দেখতে পাচ্ছেন এই গাছটাই কিন্তু সেই দিনকেও ছিল, এইখানটাতেই আমি দাঁড়িয়েছিলাম। আশা করি বুঝে গেছেন। ইনফ্যাক্ট এটা নিয়ে আমি আর একটা ভিডিও দিয়েছিলাম আগে, যেখানে এই রেল লাইন ধরেই কিন্তু আমি আরামবাগ স্টেশন হেঁটে পৌঁছেছিলাম, যেটা আমার বাড়ি জায়গা থেকে। তো নিয়ার অ্যাবাউট সেটা অ্যারাউন্ড 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার আমি কিন্তু হেঁটে গিয়েছিলাম, এই রেল লাইন ধরে ধরে আরামবাগ স্টেশন পৌঁছেছিলাম। তো দেখুন বন্ধুরা, ভিডিও করতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে ভিডিও করতে হয়, মানে কখন থেকে ট্রেনটা আসছে, তো স্লো গতিতেই আসছিল। গাছের আড়ালে ঢুকে গেল, গাছের আড়াল থেকে বেরোবে এবারে। ট্রেনের গতি বিরাট কিছু না। তো দেখুন বন্ধুরা, একই লোকেশনে কিন্তু আপনাদেরকে রাতের আর দিনের ভিডিও করে দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই, জয় শ্রীকৃষ্ণ, সবাই খুব ভালো থাকবে।